জুলাই সনদের অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট এসেছে। এই নোট অফ ডিসেন্টগুলোর মানে কি সেটা কমিশন এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করেনি। স্বভাবতই নোট অফ ডিসেন্ট বলতে আমরা বুঝি যে সিদ্ধান্ত দেওয়া হলো সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, আমাদের দ্বিমতটুকু আমরা জানিয়ে রাখলাম। এর অর্থ কিন্তু কোনোভাবেই এটা নয় যে কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার বিপরীত কোনো কিছু বাংলাদেশে সেটাকে প্রবর্তন করা হবে। আমরা দেখি কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে সকল রাজনৈতিক দল সব বিষয়ে একমত হবে, বিষয়টা এরকম নয়। কিন্তু যেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, কমিশন তার তরফ থেকে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তগুলো হুবহু যেন বাংলাদেশে বাস্তবায়ন করা হয় সেই ব্যাপারেই কমিশনের তরফ থেকে স্থির সিদ্ধান্ত জানাতে হবে। আর 106-এর মধ্য দিয়ে, সংবিধানের 106 অনুচ্ছেদের মধ্য দিয়ে কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের যে কথা বলা হয়েছে সেটাকে আমাদের টেকসই পদ্ধতি বলে মনে হয় না। কারণ কোর্টের কাছে যখন এই জিনিসটাকে রেফারেন্স আকারে পাঠানো হবে, কোর্ট সেটাকে গ্রহণ করতেও পারে, নাও পারে, নানা ধরনের জটিলতার জায়গা তৈরি হতে পারে। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে, এবং এটাই বাস্তবতা, যে যদি জুলাই সনদের বিষয়গুলো রাষ্ট্র কাঠামোর এত গভীরে গিয়ে পরিবর্তনের কথা বলছে, সেটা কেবলমাত্র নতুন সংবিধানের মধ্য দিয়েই সেটাকে সংহত করা সম্ভব, সেটাকে বাংলাদেশে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে বাস্তবায়নের জন্যই একটা গণপরিষদ নির্বাচন আয়োজন করা এবং নতুন সংবিধান প্রণয়ন করা এবং সেই নতুন সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে জুলাই সনদকে গ্রহণ করা, সেটা একটা আইনি ভিত্তি তৈরি করা, সেই বিষয়গুলোই বাংলাদেশের বর্তমান সাংবিধানিক যে সংকটগুলো তৈরি হয়েছে সেখানে উত্তরণের পথ হিসেবে কাজ করতে পারে।